وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। হযরত আনাস বলেন এক অসহায় সাহাবী নবীজির দরবারে আসলো। অসহায় ব্যক্তি নবীজির দরবারে এসে একটা দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অসহায়। তো কেন আসছো? ওই যে আরবের দুইটা পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি এখন আপনি আমারে দান করেন, ওই পরিমাণ বকরি এখন আমারে দান করেন, আমি অসহায়। সাহাবারা তো আশ্চর্য, কিরে তারে কি নবীজি এই পরিমাণ বকরি এখন দান করবে? হযরত আনাস বলে আমি তাকায় দেখি ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি সাথে সাথে দান করে দিলেন। সুবহানাল্লাহ। যাও তুমি যাও। ফাআতা কওমাহু, সবগুলো বকরি নিয়ে সে তার এলাকাতে আসছে। এলাকার সব মানুষকে সে ডেকে ডেকে বলতে লাগলো, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক। পৃথিবীর ইতিহাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবীর, তিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। নবীজি মানুষকে এমন ভাবে দান করতেন, নিজের যে শেষ হয়ে যাচ্ছে রাসূল এটা কখনো চিন্তা করতেন না, দিতেই থাকতেন, দিতেই থাকতেন। তো আপনি বলবেন হুজুর তেলে বুঝি মানুষ সম্পদের লোভে কালিমা পড়তো? এই যে লোকটা সম্পদ পাইছে আয়েশা সকলরে বলতেছে তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? কোন নবীজি দান করে, কালিমা পড়লে দান করে। তার এই বক্তব্য থেকে কিছুটা সন্দেহ উদিত হয় যে মানুষ বুঝি কালিমা পড়তো সম্পদের জন্য। এই প্রশ্নের জবাবে হযরত আনাস ইবনে মালিক এই হাদিসের শেষে বলেন, পৃথিবীর যেই মানুষটাই চিন্তা করত আমি মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়ব সম্পদের জন্য, ওই মানুষটা এই চিন্তা করে নবীজির দরবারে যাইতো। আল্লাহর কসম, যেই মাত্র নবীর চেহারা সে দেখতো তো গোটা পৃথিবীর চাইতে নবীর চেহারা তার কাছে সবচেয়ে পছন্দের হয়ে যেত। আমার আর কিছুর দরকার নাই, এই নবী আমার দরকার। সকলে নবীজির চেহারা দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু নবীজির সুন্দর চেহারাটা দেখে। একটা দৃষ্টান্ত শোনেন, নবীজির চেহারা দেখে যে কালিমা পড়ছে। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত তিনি বলেন তখন আমি কালিমা পড়ে মুসলমান হয় নাই। ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের ঘটনা তিনি বলেন, নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন। ইন জাফালান নাসু কিবলাহু, সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। সুবহানাল্লাহ। কে কার আগে নবীকে দেখবে সকলে দৌড় দিছে একসাথে। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী, ইমাম কাসতালানী তার কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া ওই কিতাবের মধ্যে লেখেন, যে মানুষগুলো দৌড় দিয়েছিল সব মানুষের আগে যারা ছিল, একদম সামনে যারা ছিল তারা হলো মদিনার ছোট ছোট শিশু বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা, এই 8-9 বছরের বাচ্চা সবগুলো সবার সামনে নবীকে দেখার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি বলেন, কিরে মানুষ বলে নবী মুহাম্মদ নাকি মিথ্যুক? নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির ব্যাপার এক একজন এক এক কথা বলে। তো এই লোকটা যদি মিথ্যুকই হইতো তো তারে কি শিশু বাচ্চারাও দেখার জন্য দৌড় দেয়? না, এখানে কিছু কাহিনী আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফাজিতু ফিন নাস লিআনজুরা, আমিও আল্লাহর রাসূলকে দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ। তখন আমি কালিমা পড়ি নাই, নবীরে দেখার জন্য আমি একটা দৌড় দিছি। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম, যেই মাত্র নবীজির চেহারাটা আমি দেখলাম আমি বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না, তিনি সত্য নবী। কালিমা পড়ে ফেলছে। এই কথাটাই আনাস বলতেছেন যে মানুষ মনে করতো মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়লে সম্পদ পাওয়া যাবে। লোকটা যেই মাত্র নবীজির দরবারে ঢুকতো গোটা পৃথিবীর চাইতে নবীজি তার কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়ে যেত। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ ওই কিতাবের মধ্যে লেখেন,
দুনিয়াতে কেউ যদি কাউকে কিঞ্চিত পরিমাণ সহযোগিতা করে তো আল্লাহ পাক তাকে দুনিয়া আখেরাতে ভরপুর সহযোগিতা করবেন। মানুষকে সহযোগিতা করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহর নির্দেশ। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইহসান করো, তোমরা দয়া করো, কেননা যারা দয়া করে এদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা দয়া করে এদেরকে কে ভালোবাসে ভাই? আল্লাহ ভালোবাসে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়ায়াদখুলু ফি যালিকা কদাউ হাওয়াইজিন নাস। মানুষকে সহযোগিতা করা, আল্লাহ যে বললেন তোমরা দয়া করো, এই আদেশের ভিতরে মানুষকে সহযোগিতা করার বিষয়টাও অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তেলে আয়াত আর আয়াতের ব্যাখ্যা থেকে বিষয়টা কি দাঁড়াইল? মানুষকে সহযোগিতা করা এই নির্দেশটা মূলত আল্লাহর। বলেন, এই নির্দেশটা মূলত কার? আল্লাহ। একটা আয়াত থেকে আমরা বুঝলাম। এবার আসেন দ্বিতীয় আয়াত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পর একজন আরেকজনকে সহযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনকে আদেশ করলেন, তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো। দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষকে মানুষ সহযোগিতা করবে, নির্দেশটা মূলত আল্লাহর। এবার আসেন আমরা কিছু হাদিস থেকে বিষয়টা বুঝবো। এক নাম্বার, সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। নবীজি বলেন, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় দুনিয়াতে যেই মানুষটা অন্যকে বেশি সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন না। যে দুনিয়াতে মানুষকে বেশি সহযোগিতা করেছে সে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। দুই, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষকে বেশি সহযোগিতা করেন। আবার নবীজি বলেন, ওই মানুষটা সকল মানুষের মধ্যে বেশি শ্রেষ্ঠ যে মানুষকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। যে মানুষকে বেশি সহযোগিতা করে, এক নাম্বার সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, দুই নাম্বার সে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিন, যারা মানুষকে সহযোগিতা করে এদের গুরুত্ব বোঝানোর জন্যে বা এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করার জন্য এই কথাটাই যথেষ্ট যে মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আপনার আমার নবীজির সিফত। সুবহানাল্লাহ বলে না, বুঝতেছেন কথা? মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি নবীজির সিফত। বলেন কার সিফত? সবাই বলেন না, কার সিফত? সিফত মানে বৈশিষ্ট্য, গুণ। নবীজির সিফত ছিল নবীজি মানুষকে সহযোগিতা করা। রাসূলের সিফত যে মানুষকে সহযোগিতা করা, এটা আমরা বুঝবো বুখারীর হাদিস থেকে। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হলো,
নবীজি প্রাথমিক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ অসুস্থ। আসছে নিজের বিবির কাছে, আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসছে, আয়েশা বলে খাদিজা খাশিতু আলা নাফসি, খাদিজা আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম, হয়তো পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনাকে আল্লাহ কষ্ট দিবে না। কেন? আপনি না অসহায় মানুষকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা বুঝেছেন? নবীজির সিফত যে ছিল মানুষকে সহযোগিতা করা, এটা আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে বলে সান্ত্বনা দিচ্ছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না, কেননা আপনি তো মানুষকে সহযোগিতা করেন। এবার প্রশ্ন, হুজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কি পরিমাণ সহযোগিতা করতেন, কদ্দুর সহযোগিতা করতেন? এই প্রশ্নের জবাবে মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাকালা লা, হযরত জাবির বলেন আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু কখনো চাইলে নবীজি কখনো বলতেন না আমার কাছে নাই। নাই শব্দটা নবীজির জিন্দেগিতে নাই। সুবহানাল্লাহ বলে না। মাফ করো, মাফ করো, এই শব্দ কিন্তু আমার জিন্দেগিতে আছে, আপনার জিন্দেগিতে আছে, আছে না নাই বলেন তো? আমি কিন্তু জীবনে বহু মানুষকে বলছি ভাই আমার কাছে নাই, মাফ করো। আপনিও বলছেন। পৃথিবীতে একজন মানুষ বলে নাই তিনি আমার নবী। সুবহানাল্লাহ। রাসূল জীবনেও কাউকে বলে নাই যে ভাই আমার কাছে নাই, একটু মাফ করো আমাকে। এই শব্দটাই নবীজির জিন্দেগিতে নাই। তাহলে নবীজি কি করছে? যখন যে যা চেয়েছে নবীজি তখন তা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন না। যখন যে যা চেয়েছে, এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝানোর জন্য তিনটা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নম্বর 1, বুখারী শরীফের বর্ণনা, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ আল খুদরি বলেন মদিনার অসহায় সাহাবাদের এক জামাত নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু সহযোগিতা করেন। নবীজি আমাদের কিছু সহযোগিতা করেন, আপনি আমাদের কিছু সহযোগিতা করেন। ভাই আপনি উপরে আসেন। অসহায় সাহাবাদের এক জামাত নবীজির দরবারে আসছে, এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে একটু সহযোগিতা করেন। এরা যা যা নবীজির কাছে চাইলো ফাআতাহুম, নবীজি তাদেরকে সেই পরিমাণ দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরা রাসূলের কাছে যা যা চাইছে নবীজি তাদেরকে তা তা দান করছে। সুম্মা সাআলু, তারা আবার নবীর কাছে চাইলো আরো দেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ। কয়বার চাইছে? 2 বার। নবীজি দিছেও কয়বার? 2 বার। সুম্মা সাআলু, এরা আবার চাইলো, তৃতীয়বার চাইলো। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। তাহলে মোট চাইছে 3 বার, নবীজি দিয়েছেও 3 বার। সাহাবারা বলে হাত্তা নাফিদা মা ইনদা, এক পর্যায়ে নবীজির কাছে দান করার মতো যা ছিল নবীজি সব দিয়ে শেষ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজির কাছে দান করার মতো যা যা ছিল নবীজি সব দিয়ে দিছে, আর নাই কিছু। 3 বার চাইছি, 3 বার দিছে। এবার আমাদের সমাজের সাথে মিলান তো, কোরবানির দিন গরু জবাই করছে, অসহায় মানুষ পলিথিন হাতি নিয়ে দাঁড়ায় থাকে, একটা গোশতের টুকরার আশায়, স্যার একটা গোশতের টুকরা দেন। তো আমরা কি বলি, এই সরব, এখনো গরুর চামড়া ছিলানো শেষ হয় নাই, পরে আইসো। তো সে 1 ঘন্টা পরে আবার আসে, এখন দেন, এখনো গোশত কাটাকাটি শেষ হয় নাই, পরে আইসো।
তো 1 ঘন্টা পরে আবার আসে, এখন দেন, বন্টন শেষ। এরকম চিত্র আমাদের সমাজে নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার চাইছে, নবীজি 3 বার দিলেন। দিতে দিতে যা ছিল সব নবীজি শেষ করে দিয়েছেন। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গোটা উহুদ পাহাড় যদি আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায় দিত, তো পুরাটা উহুদ পাহাড়ের স্বর্ণ আমি এইভাবে মুষ্টি ভরে ভরে মানুষকে দিয়ে শেষ করে দিতাম। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মাদিনাতি ঈশা। হযরত আবু যর গিফারি বলেন, আমি আল্লাহর নবীর সাথে মদিনার একটা পাথুরি জমিন, বালুময় কঙ্করময় জমিন দিয়ে হাঁটতেছিলাম। ইশারের সময়, মাগরিবের পর প্রথম অন্ধকারটা যখন নামে, এটাকে বলে ঈশা। ওই অন্ধকারে হাঁটতেছিলাম। ওয়া নাহনু নানজুরু ইলা উহুদ, হাঁটতে হাঁটতে উহুদ পাহাড়ের সামনে চলে গেলাম। উহুদ পাহাড়, আমরা উহুদ পাহাড়ের দিকে তাকাই আছি, নবীজিও তাকায় আছে, আমিও তাকিয়ে আছি। فقال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر, নবীজি আমাকে একটা ডাক দিয়ে বললেন, আবু যর তুমি কি আছো? কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি উপস্থিত, কিছু বলবেন? নবীজি বললেন, আবু যর, মা উহিব্বু আন্না উহুদান ইনদি যাহাবুন আমসা সালিসাতান। ও আবু যর গিফারি, এই উহুদ পাহাড় পুরাটা যদি আল্লাহ আমাকে স্বর্ণ বানায় দিত, সুবহানাল্লাহ বলেন, যদি পুরাটা উহুদ পাহাড় আল্লাহ আমারে স্বর্ণ বানায় দিত, তাহলে 3টা দিন আমি অতিবাহিত হতে দিতাম না। 3 দিনের ভিতরে পুরাটা উহুদ পাহাড় আল্লাহর জন্য মানুষকে দান করে দিতাম। এইভাবে হাসা বাইনা ইয়াদাই আন ইয়ামিনি ওয়া আন শিমালি। আবু যর গিফারি বলে, নবীজি কিছু বালি হাতে নিছে, বালু ডান দিকে রাখছে, বাম দিকে রাখছে, এইভাবে দিয়ে দিয়ে শেষ করে দিতাম। কেমন দান করতেন, কেমন সহযোগিতা করতেন নবীজি। একটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। হযরত আনাস বলেন, এক অসহায় সাহাবী নবীজির দরবারে আসলো। অসহায় ব্যক্তি নবীজির দরবারে এসে একটা দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায়। তো কেন আসছো? ওই যে আরবের 2টা পাহাড় দেখা যায়, 2টা পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি এখন আপনি আমারে দান করেন, ওই পরিমাণ বকরি এখন আমারে দান করেন, আমি অসহায়। সাহাবারা তো আশ্চর্য, কিরে তারে কি নবীজি এই পরিমাণ বকরি এখন দান করবে? হযরত আনাস বলে, আমি তাকায় দেখি, ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি সাথে সাথে দান করে দিলেন। সুবহানাল্লাহ। যাও, তুমি যাও। ফাআতা কওমাহু, সবগুলো বকরি নিয়ে সে তার এলাকাতে আসছে। এলাকার সব মানুষকে সে ডেকে ডেকে বলতে লাগলো, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোরা তাড়াতাড়ি কালিমা পড়, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? কফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক। পৃথিবীর ইতিহাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবীর, তিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। নবীজি মানুষকে এমন ভাবে দান করতেন, নিজের যে শেষ হয়ে যাচ্ছে রাসূল এটা কখনো চিন্তা করতেন না, দিতেই থাকতেন। তো আপনি বলবেন, হুজুর তেলে বুঝি মানুষ সম্পদের লোভে কালিমা পড়তো? এই যে লোকটা সম্পদ পাইছে, আয়েশা সকলরে বলতেছে, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? নবীজি দান করে, কালিমা পড়লে দান করে। তার এই বক্তব্য থেকে কিছুটা সন্দেহ উদিত হয় যে মানুষ বুঝি কালিমা পড়তো সম্পদের জন্য। এই প্রশ্নের জবাবে হযরত আনাস ইবনে মালিক এই হাদিসের শেষে বলেন, পৃথিবীর যেই মানুষটাই চিন্তা করত আমি মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়বো সম্পদের জন্য, ওই মানুষটা এই চিন্তা করে নবীজির দরবারে যাইতো। আল্লাহর কসম, যেই মাত্র নবীর চেহারা সে দেখতো, তো গোটা পৃথিবীর চাইতে নবীর চেহারা তার কাছে সবচেয়ে পছন্দের হয়ে যেত। আমার আর কিছুর দরকার নাই, এই নবী আমার দরকার। সকলে
নবীজির চেহারা দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু নবীজির সুন্দর চেহারাটা দেখে। একটা দৃষ্টান্ত শোনেন, নবীজির চেহারা দেখে যে কালিমা পড়ছে। ইবনে মাজার বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, তখন আমি কালিমা পড়ে মুসলমান হয় নাই। ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের ঘটনা তিনি বলেন, নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন। ইন জাফালান নাসু কিবলাহু, সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। সুবহানাল্লাহ। কে কার আগে নবীকে দেখবে, সকলে দৌড় দিছে একসাথে। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি, ইমাম কাসতালানি তার কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, যে মানুষগুলো দৌড় দিয়েছিল, সব মানুষের আগে যারা ছিল, একদম সামনে যারা ছিল, তারা হলো মদিনার ছোট ছোট শিশু বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা, এই 8-9 বছরের বাচ্চা, সবগুলো সবার সামনে নবীকে দেখার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি বলেন, কিরে, মানুষ বলে নবী মুহাম্মদ নাকি মিথ্যুক? নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির ব্যাপারে এক একজন এক এক কথা বলে। তো এই লোকটা যদি মিথ্যুকই হইতো, তো তারে কি শিশু বাচ্চারাও দেখার জন্য দৌড় দেয়? না, এখানে কিছু কাহিনী আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফাজিতু ফিন নাস লিআনজুরা, আমিও আল্লাহর রাসূলকে দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ। তখন আমি কালিমা পড়ি নাই, নবীরে দেখার জন্য আমি একটা দৌড় দিছি। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম, যেই মাত্র নবীজির চেহারাটা আমি দেখলাম, আমি বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না, তিনি সত্য নবী। কালিমা পড়ে ফেলছে। এই কথাটাই আনাস বলতেছেন, যে মানুষ মনে করত মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়লে সম্পদ পাওয়া যাবে। লোকটা যেই মাত্র নবীজির দরবারে ঢুকতো, গোটা পৃথিবীর চাইতে নবীজি তার কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়ে যেত। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুইটা দৃষ্টান্ত থেকে কি বুঝলাম? নবীজি মানুষকে সহযোগিতা করতেন না, না করতেন? দৃষ্টান্ত নম্বর 2, বুখারী শরীফের বর্ণনা। সহযোগিতা তো করতেন, নতুন জিনিস দিয়ে দিতেন, প্রিয় বস্তু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান সাহল ইবনে সা'দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সা'দ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুন বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির দরবারে নতুন একটা চাদর হাদিয়া নিয়ে আসছে। চাদর নবীজির দরবারে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, এই চাদরটা আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, চাদরটা নবীজি আপনার জন্য আমি বানাইছি, আমার হাদিয়াটা গ্রহণ করেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজি তার কাছ থেকে চাদরটা বড় সুন্দর করে গ্রহণ করলেন। খুব সুন্দর করে গ্রহণ করছে। তুমি নিয়ে আসছো, দাও, মাশাআল্লাহ, অনেক সুন্দর, এগুলো বলে গ্রহণ করছে। মহিলার দিল খুশি হয়ে গেছে। সাহাবারা বলে, সুম্মা খারাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, এবার নবীজি নতুন চাদরটা শরীরে পরিধান করে সাহাবাদের মজমায় গেলেন। সব সাহাবারা বসা, সুন্দর চাদর, সকলে তাকায় রয়েছে। এক সাহাবী অসহায়, তিনি দাঁড়াইছে। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো চাদর টাদর নাই, শীত থেকে বাঁচবো, নিজেকে বাঁচাবো, ওই রকম কোনো পোশাকও নাই, আপনার চাদরটা আমাকে একটু দিয়ে দেন, হাদিয়া দিয়ে দেন। রাসূল বলে, তোমার খুব দরকার? তো জি, ঠিক আছে, তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। বলেন তো, চাদরটা কি পুরাতন না নতুন চাদর? হ্যাঁ, নতুন চাদর। আমরা কিন্তু মানুষকে দেই, কোনটা দিই জানেন? পুরান জিনিসটা। 10 বছর আগে এটা আর লাগে না, শরীরে ফিট হয় না। 5 বছর আগে এটা মানুষকে দিই। এই শীতের সময় কিন্তু অসহায় মানুষ আসে, আইসা ঘরে আওয়াজ করে, একটা শীতের কাপড় দেন না। তো আমরা কোনটা দিই? পুরানটা না, নতুন একটা জিনিস কখনো দিবেন, এটাও নবীজির সুন্নত, নবীজি দিতেন। রাসূল বলে, তোমার খুব দরকার? তো জি, ঠিক আছে। নবীজি চাদরটা নিয়ে ঘরে গেছে, রসুলের ঘরে গেছে। ফাতাওয়াহা, রসুল নিজের হাতে চাদরটা ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাই, এবার নতুন চাদরটা নবীজি ওই লোকটার কাছে হাদিয়া পাঠায়া দিল। সুবহানাল্লাহ। একদম
চাদর নবীজি হাদিয়া পাঠিয়ে দিছে। সে তো মহা খুশি, নবীজির চাদর পাইছে। তার খুশি কাকে বলে? সে খুশি, আর সব সাহাবারা তারে ধমকাই দিছে। ফাকাল লাহুল কওম মা আহসানতা মা আহসানতা, না তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। সকলে তারে বলতেছে। কেন ভাই, কি করছি? ওয়াসালতাহা ইয়া, তুমি নবীজির কাছে চাদরটা কেন চাইলা? এই বেটা, নবীজির কাছে চাদরটা তুমি কেন চাইলা? তুমি তো 2-4 দিন পরেও চাইতে পারতা। 2-4 দিন পরে চাইতা। একটা মহিলা রসুলকে মাত্র চাদরটা হাদিয়া দিছে নবীজি কয়েকদিন পর, এরপরে তোমার তুমি চাইতা, তোমার দিয়ে দিত। কাজটা তুমি ঠিক করো নাই। সকলে তারা ধমকাই দিছে। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠাই না। সুবহানাল্লাহ বলেন। রসুলের কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো খালি হাতে ফেরত পাঠাইতো না, থাকলে দিয়ে দিতেন। তুমি জানো না এটা? তো জানি। তো তাহলে তুমি কেন চাইলা? এবার সাহাবী কি বলে? ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, ভাই চাদরটা আমি এই জন্য চাই নাই যে চাদরটা পরিধান করে আমি শীত থেকে বাঁচবো, এই জন্য চাই নাই। তো কেন চাইছো? পৃথিবীর সব মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, মারা যাবে, আমিও মারা যাব। আমি আমার মৃত্যুর পূর্বে আমি আমার পরিবারকে বলে যাব, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে বাজারের সাধারণ কোনো কাফন দিয়ে যেন আমার কাপড়টা পেছানো না হয়, বাজারের কোন সাধারণ কাফনের কাপড় দিয়ে যেন আমাকে কবরে নামানো না হয়। আমি আমার পরিবারকে বলে যাব, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে তারা যেন রসুল যে চাদরটা আমাকে হাদিয়া দিয়েছিল ওই চাদরটা দিয়ে যেন তারা আমার জিন্দেগির শেষ কাফনটা পরিধান করায়। সুবহানাল্লাহ। তারা যেন রসুলের চাদরটা দিয়ে আমার শরীরটা পেঁচায় আমার লাশটা কবরে না। এই সাহাবী যেদিন মারা গেছে, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, আমি তার কবরের সামনে গিয়ে দেখি তার শরীরে নবীজির চাদরটা ছিল পেছানো। নবীজির চাদর নিয়ে কবরে গেছে, নবীজির চাদর, রসুলের চাদর নিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই 3টা হাদিস থেকে, 3টা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? নবীজি মানুষকে সহযোগিতা, বলেন, নবীজি মানুষকে সহযোগিতা করতেন। নবীজির কাছ থেকে এই সিফত, মানুষকে সহযোগিতা করার এই সিফত অর্জন করেছেন হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি সহযোগিতা যিনি করতেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য মানুষকে তিনি গোলামীর জিন্দেগি থেকে নিজের টাকা দিয়ে তিনি আজাদ করছে, স্বাধীন করে দিয়েছে। হযরত বেলাল মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ গরম বালির উপরে ওনারা শোয়া পেরেক মারছে, পেরেক। এই মানুষটাকেও কাফেরদের জুলুম থেকে তিনি স্বাধীনতা দিয়েছেন, নিজের টাকা দিয়েছেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়ে মানুষকে তিনি স্বাধীন করতেন, আল্লাহর জন্য স্বাধীন করে দিতেন। সব মানুষকে তিনি সহযোগিতা করছেন। আমাদের নবীকে কি পরিমাণ করছে? বুখারীর বর্ণনা, রাসূল নিজে বলে, ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আবু দারদা বলে, আমি নবীজির দরবারে একদিন বসা, ঠিক এমন সময় তাকায় দেখি আবু বকর সিদ্দিক নবীজির দরবারে ঢুকতেছেন, নবীজির দরবারে আসতেছে। সিদ্দিক আকবর আসতেছে যে ওনার চেহারার মধ্যে একটু কষ্টের ছাপ, কষ্ট কষ্ট, রাগ রাগ ভাব। নবীজি সাহাবাদেরকে বলে, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এই তোমাদের ওই সাথী আবু বকর না, নিশ্চিত কারো সাথে কোনো মনোমালিন্যতা করে আসছে, কথা কাটাকাটি করে আসছে, চেহারার মধ্যে কষ্ট দেখা যায়। সিদ্দিক আকবর নবীজির দরবারে ঢুকলেন, ফাসাল্লামা, রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন। আপনি ঠিক বলেছেন। কি? কত মনোমালিন্যতা হইছে? আরে কার সাথে? আমার আর উমরের মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বড় 2জন সাহাবী, শাইখান ফিস সাহাবা, সাহাবাদের মধ্যে সবচেয়ে মুরব্বী 2 সাহাবীকে বলা হইতো আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমরা 2 জনের মাঝখানে একটু মনোমালিন্য হইছে। এবার আবু বকর সিদ্দিকের আখলাক কত সুন্দর দেখেন। তিনি বলে, ফা আসরাতু ইলাইহি,
সিদ্দিক আকবর বলে, উমরের সাথে আমার মনোমালিন্যতা হয়েছে, কিন্তু নবীজি গো, উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। সুবহানাল্লাহ। উমরের কোনো দোষ নাই, দোষ আমার 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 দোষ। আবা বকর, আল্লাহ, উমর নাকি আমার আবু বকরকে ক্ষমা করে নাই, আমি রাসূল আপনার কাছে দোয়া করলাম আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার। বলেন কতবার বলছে? আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। তিনবার। এই হলো আবু বকরের অবস্থা। এবার আসেন উমরের অবস্থা দেখেন। সাহাবী বলেন, সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক থেকে হযরত উমরের রাগ কমছে, রাগ রাগ নিয়ন্ত্রণে আসছে। রাগিলা মানুষ তো, রাগ কমছে। তিনি এখন লজ্জিত হয়েছে। একটু আগে সিদ্দিক আকবর লজ্জিত হয়েছিল, এখন তিনি লজ্জিত, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, হায় হায় আমি কাজটা ঠিক করি নাই। আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। ফা আতা মানজিলা আবি বকরিন, একটা দূর দিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেছে। গিয়ে প্রশ্ন করে, ফাসা আলা আসাম্মা আবু বকরিন, ভাই আবু বকর আপনি কি ঘরে আছেন? ঘরে আছেন আপনি? অলুলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে জবাব আসলো, না তিনি ঘরে নাই, তিনি ঘরে নাই। উমরের আর বসতে বাকি রইল না। সিদ্দিক আকবর ঘরে নাই মানে নিশ্চিত এখন নবীজির দরবারে। সুবহানাল্লাহ। তিনি আর দেরি করেন নাই, মাপ চাইতে হবে আমার, চলে গেছে নবীজির দরবারে। উমর যেই মাত্র নবীর দরবারে ঢুকতেছে, আবু বকর সিদ্দিক কিন্তু নবীর দরবারেই বসা, বসা না ওখানে কিন্তু আগের থেকে। যেই মাত্র নবীজি উমরকে দেখলো, সাহাবারা বলে, ফাজালা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআম, নবীজির চেহারা লাল হয়ে গেছে রাগে। নবীজি রাগ করলে নবীজির চেহারা লাল হয়ে যেত, একদম লাল হয়ে যেত, এই পরিমাণ রাগ হয়েছে নবীজি। সিদ্দিক আকবর নবীজির রাগ দেখা হাত্তা আশফাক আবু বকর, আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি থরথর করে কম্পন শুরু করছে। নবীজির রাগ দেখে আবু বকর কাঁপতেছে এভাবে। ফাজাসা আলা রুকবাতাই, নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে বসছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই উমরের উপর আপনি রাগ হয়েন না, উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। তখনও পর্যন্ত উমররে তিনি বাঁচানোর চেষ্টা করতেছে। নবীজি বুঝছে বিষয়টা, নবীজি কান্না শুরু করছে। আবার রাসূল বলে, ইন্নাল্লাহা বা'সানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। সব সাহাবাদের সামনে নবীজি ছোট্ট একটা ভাষণ দিলেন। নবীজি বলতে লাগলেন, নো সাহাবারা, আল্লাহ তাআলা যখন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল, তোমরা সকলে বলেছিলে আমি মিথ্যুক, সবাই বলছিলাম মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ মিথ্যুক। উমর তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গেছিলে রে উমর। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলে তীর মারতেছিল, ওই দিন যেই মানুষটা আমাকে একবারও মিথ্যুক বলে নাই, ওই মানুষটা হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। সে জীবনে আমারে বলে নাই আমি মিথ্যুক। আবু বকর সিদ্দিক আমারে কখনো বলে নাই যে আমি মিথ্যুক। ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি, নবীজি বলেন, সাহাবারা শোনো, আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। বলেন তো কিসে কিসে? জানে মালে, এটা আমাদের পরিচিত এক শব্দ, দাওয়াত তাবলীগের একটা সুন্দর কথা। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া হ্যাঁ। নবীজি বলছে, সিদ্দিক আকবর আমাকে জানে মালে সহযোগিতা করছে। জানের সহযোগিতা, হিজরতের রাত, হিজরতের দিন নবীজি হাঁটে, সিদ্দিক আকবর নবীজির সামনে একবার দৌড় দেয়, পিছনে একবার আসে, ডানে একবার বামে একবার। নবীজি বলে, আবু বকর এরকম ভাবে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছেন যে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছনে থাকি আমার কাছে মনে হয় কোন শত্রু আপনাকে সামনের দিক থেকে তীর মারতেছে, আমি দৌড় দিয়া সামনে আসি, তীরটা যেন আপনার শরীরে না লাগে, আমার শরীরে লাগে। জানের সহযোগিতা, মালের সহযোগিতা কেমন করেছে? তিরমিজির বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা, নবীজি বলেন, পৃথিবীতে যত মানুষ আমাকে যতভাবে সহযোগিতা করেছে, দেখেন নবীজি কি বলে,
দুনিয়াতে যত মানুষ আমি রসুলকে যতভাবে সহযোগিতা করেছে, ইল্লা ওয়াকাদ কাফাইনা, প্রত্যেকের বদলা আমি রসুল দুনিয়াতে দিয়েছি, সবার বদলা দিয়ে দিছি, প্রতিদান দিয়ে দিছি। মা খালা আবা বাকরিন, কিন্তু একজনের বদলা আমি দিতে পারি নাই, সে আমার আবু বকর। সুবহানাল্লাহ, সেও আমাকে সহযোগিতা করছে, তার বদলাটা আমি দিতে পারি নাই। তাহলে কে দিবে? নবীজি বলে ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে আমার পক্ষ থেকে সিদ্দিক আকবরকে পরিপূর্ণ বদলা দিয়ে দিবেন। আল্লাহ দিবে। আল্লাহ বলেন কে দিবে ভাই? আল্লাহ। আপনি বলবেন হুজুর আল্লাহ কি বদলা দিবে? অনেকগুলো বদলা দিবে, অনেকগুলো প্রতিদান দিবে, হাদিসে পাকে আসছে। একটা শোনেন, বুখারী মুসলিমের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من كان من اهل الصلاه دعي من باب الصلاه। নবীজি বলেন দুনিয়াতে যেই মানুষটা বেশি বেশি নামাজ পড়েছে তাকে নামাজের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। সুবহানাল্লাহ। যে বেশি বেশি রোজা রাখছে তাকে রোজার দরজা দিয়ে ডাকা হবে। যে বেশি বেশি সাদাকা করেছে তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। যে জিহাদ করছে জিহাদের দরজা দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে একসাথে ডাকাডাকি শুরু করা হবে? সুবহানাল্লাহ। আটো জান্নাতের সবগুলো দরজা দিয়ে একসাথে ডাকা হবে, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো। এমন কেউ কি আছে? নবীজি বলে হ্যাঁ আছে একজন। সিদ্দিক আকবর বলে তাইলে সে কে? নবীজি বলেন আপনি আবু বকর। আপনাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকা হবে, এই নবীজিকে সহযোগিতা করার বদলা। তাহলে আমরা কি বুঝলাম? মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত, নবীজির বৈশিষ্ট্য, নবীজির গুণ। সাহাবাদের সিফত, সাহাবাদের গুণ। হযরত উসমান ইবনে আফফান তিনি মানুষকে এই পরিমাণ সহযোগিতা করতেন। নবীজি মক্কা থেকে মদিনাতে আসছে, লাইসা বিহা মাউন, মদিনায় কোনো মিষ্ট পানির ব্যবস্থা নাই। গায়রা বিইরি রুমা, এক ইহুদি মহিলার একটা কুয়া ছিল, কুয়া বিইরি রুমা নামে একটা কুয়া ছিল। এই কুয়া ছাড়া কোনো সুস্বাদু পানির ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই। নবীজি বললেন তোমাদের মধ্যে কে আছো এই কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিবা? কেউ দাঁড়ায় না। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। সুবহানাল্লাহ। তিনি পুরাটা কুয়া কিনে মুসলমানদেরকে সহযোগিতা করে দিলেন। বাস মদিনা থেকে পানির যে সংকট দূর হয়ে গেছে। আন্নাল মসজিদ দাকা বিআহলি, ইসলামের প্রথম যুগে মসজিদে নববী ছিল অনেক ছোট, ছোট পরিসরে ছিল মসজিদে নববী। সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না, কেউ নামাজ পড়ে কেউ বাইরে থাকে। কিন্তু মসজিদে নববীর পাশে একটা খালি জমিন ছিল, জমিন। এই জমিনটা মসজিদের জন্য খুব দরকার। নবীজি বললেন কার জমিন? অমুকে। বিক্রি করবা তুমি? হ্যাঁ বিক্রি করবো। মূল্য চাইছে, অনেক দাম। নবীজি বলেন কে আছো তোমাদের মধ্যে এই মূল্যটা দিয়ে জমিনটা কিনে দিবা মসজিদের জন্য? উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে আমি আছি। ফাশতারাইতু মিন সুলবি মালি, উসমান ইবনে আফফান বলে পুরোটা জমিন কিনে আমি মসজিদের জন্য ওয়াকফ করে দিছি। মানুষকে সহযোগিতা করছে, এটা আমাদের বুজুর্গানে দ্বীনের সিফত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলের নাম হযরত হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবার আলী, মানে দাদা আর নাতির নাম এক নাম। বুঝছেন বিষয়টা? দাদার নাম আলী, নাতির নামও কি? আলী। আওলাদে রাসূল। ইমাম জৈনুল আবিদিন, মদিনার গভর্নর। কানা ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম ইলাল ফুকারা'i ওয়াল মাসাকিন। রাত যখন অন্ধকার হয়ে যেত, আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন তিনি নিজের টাকা দিয়ে ময়দা আটার বস্তা কিনে রশি দিয়ে বেঁধে টাইনা অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতো। অসহায় মানুষ এদের ঘরের দরজায় রেখে আসতো। এরা সকালবেলা ঘুম থেকে উঠতো, উঠে দেখতো কি এত সুন্দর ময়দার বস্তা আটার বস্তা কে রেখে গেল? কেউ জানতো না। ওয়ালা ইয়ালামুন মান ওয়াদাআহা, কে রেখে গেছে কেউ জানতো না। ইনার যেদিন ইন্তেকাল হয়ে গেল, ওনার লাশ ধৌত করার জন্য লাশ বাহিরে আনছে। বাহিরে আনা হলো, জামা খোলা হলো। যারা লাশ ধৌত করতে গেছে তারা তাকায় দেখে ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। দাগ দেখে বোঝা যায় কেউ যেন চাবুকের দ্বারা আঘাত করছে। একজন আরেকজনকে প্রশ্ন করি কি মদিনার গভর্নর ইমাম জৈনুল আবিদিন আওলাদে রাসূল, ওনাকে আবার কে চাবুকের দ্বারা আঘাত করবে? এই দাগগুলো কিসের? কেউ আর খুঁজে পাচ্ছে না। কারণ কি? ওনার মাথার সামনে দাঁড়ানো ছিল ওনার খাদেম। মৃত্যুর পরে ওই খাদেম কাঁদতেছে।
সবাই তারে ধরছে, তুমি কি জানো দাগগুলো কিসের, তুমি যে কাঁদতেছো? হ্যাঁ আমি জানি। কিসের? তিনি, আপনারা তো ঘুমায় যাইতেন রাতের অন্ধকারে, অসহায় মানুষগুলো সকালবেলাতে তাদের দরজার সামনে আটা ময়দার বস্তা পাইতো, ওই বস্তাগুলো কে দিতে জানেন? বলে কে? তিনি রশি দিয়ে টাইনা টাইনা এদের দরজায় রেখে আসতেন। এগুলো রশির দাম, রশির দাম দেবে গেছে, একদম দেবে গেছে। কেউ জানতো না তিনি যে কাজটা করতেন। তো যারা গোসল করতে গেছে তারা খাটে মেরে ধমক দিয়ে বলে, তোমরা এটা সহযোগিতা করলা না, তোমরা কেন ওনার টানতে দিলা? আমরা বহুবার বলছি, উনি কখনো আমাদেরকে রুশি করতে দেন নাই। তিনি বলতেন, মদিনার কর্ণধার আল্লাহ নেতা আমাকে বানাইছে, এদের দায়িত্বের প্রশ্নের জবাব হাসরের ময়দানে আমাকে দিতে হবে, তোমরা রুশি ধরার দরকার নাই, যেহেতু আমি নেতা আমাকে রুশিটা ধরতে দাও। সুবহানাল্লাহ। মিলান তো নিজের এলাকার সাথে মিলান, বর্তমান জমানার সাথে মিলান, মিলান আপনি। ছোট্ট মদিনার সেনাপ্রধান গভর্নর কি পরিমাণ কষ্ট করছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন থেকে বুঝলাম, আমরা হাদিস থেকে বুঝলাম, সাহাবাদের জীবনী থেকে বুঝলাম, বুজুর্গানে দ্বীনের জীবনী থেকে বুঝলাম, মানুষকে সহযোগিতা করার গুরুত্ব ইসলামে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এবার প্রশ্ন, হুজুর আমি কাউকে সহযোগিতা করলে আমার লাভ কি? কেউ যদি কাউকে সহযোগিতা করে তো তাকে সরাসরি সহযোগিতা করবে আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? বলেন, আমি কাউকে সহযোগিতা করলে আমাকে করবে কে? আবার বলেন কে? আল্লাহ। এই ছোট্ট একটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা শোনাই, দৃষ্টান্ত শোনেন, তাহলে আপনি বুঝবেন যে মানুষ মানুষকে সহযোগিতা করলে আল্লাহ তাকে সহযোগিতা করে। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আলী ইবনে মুস্তাফা আত-তানতাবি, যাকে সকলে আমরা চিনি আলী তানতাবি নামে, ওনার একটা কিতাব আছে মান নাস, আমার গাড়িতেও আছে। ওই কিতাবের একদম শুরুতে নিয়ে আসছে তিনি, আল্লাহু আকবার, মানুষকে সহযোগিতা করলে আল্লাহ যে মানুষকে সহযোগিতা করে এর একটা দৃষ্টান্ত। তিনি বলেন, ওয়াকাদ কানা শাইখ আবি সালিম আল মাসউদি, আমার আব্বার উস্তাদের নাম ছিল সালিম মাসউদি। মিশরের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন সালিম আল মাসউদি, অনেক বড় বুজুর্গ। ওয়া হুয়া আলা ফাকরিহি লা ইয়ারুদ্দু সাইলা, তিনি ছিলেন অসহায়। ওই বুজুর্গ, ওই আলেম, উনি ছিল অসহায়, গরিব মানুষ, ধনী না গরিব। বলেন কি ছিল? ধনী না গরিব? গরিব, অসহায়। ওই অসহায় লোকটার কাছেও অন্য কোন গরিব মানুষ কখনো এসে হাত পাতলে তিনি কখনো তাকে খালি হাতে ফেরত পাঠাতেন না। নিজে গরিব, আরেকজন গরিবকে তিনি সহযোগিতা করতেন। কখনো কখনো আমার আব্বার উস্তাদ সালিম মাসউদি নতুন জামা পরিধান করতেন, জুব্বা পরিধান করতেন, শীতের মোটা কাপড়, ফারুয়া বলা হয় শীতের মোটা কাপড়, উট, ভেড়া, দুম্বা অথবা আপনার এই বকরির পশম দিয়ে যে শীতের কাপড়টা বানানো হয় ওটাকে বলে ফারুয়া। শীতের কাপড় পরিধান করে রাস্তায় বের হইতেন। ফালাকিয়া বারদান, কোন শীতার্ত মানুষ শীতে কাঁপতেছে, উনি যদি দেখতেন তো সাথে সাথে নিজের জুব্বাটা, নিজের শীতের কাপড়টা খুলে তাকে হারিয়ে দিয়ে দিতেন। বলেন তো সহযোগিতাটা কেমন করছে? দিয়ে দিতেন। আর ওয়াদ ইলাল বাইত বিল ইজার, তিনি শুধু লুঙ্গিটা পরে খালি গায়ে শীতে কাঁপতে কাঁপতে বাসায় যেতেন, ঘরে যেতেন। তো বিবি বলতো, কই কাপড়টা কোথায়? কো দিয়ে দিছি। আরে শীতের জামাটা কোথায়? কো দিয়ে দিছি। তো বিবি ওনারা ধমকাইতো। উনি এই পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন মূল কথাটা শোনেন, কেউ কাউকে সহযোগিতা করলে তাকে সহযোগিতা করবে কে? আল্লাহ। এটা বোঝার জন্য বলতেছি। ওয়াকানা ইয়াওমান ফি রমাদান বুইদাতিল মাইদা, একদিন রমাদানুল মুবারকে ইফতারের সময় ইফতার বিছানো হলো, দস্তরখান বিছানো হলো, ইফতার রাখা হলো। ইন্তিজারুল লিল মিদফা, ঘোষণার অপেক্ষা করতেছি। ইফতারের সময় আমরা এলান হয় না মসজিদ থেকে, ইফতারের সময় যে ইফতার করেন এখনই তো অবশ্যই আজান দিয়ে দিই। এইরকম ঘোষণার অপেক্ষা করতেছে, সামনে ইফতার। উনি ওনার বিবি বাচ্চা পুরো ফ্যামিলি বসা, ইফতারের জন্য বসা। আতা হোসা ইলন, ঠিক এমন সময় একজন অসহায় মানুষ তার ঘরের দরজায় আসছে, এসে আওয়াজ করতেছে, হুজুর কি ঘরে আছেন? ওনারে বলতেছে অসহায়, ইফতারের সময় আসছে। তিনি বলেন, হ্যাঁ কে? অসহায় লোকটা কাঁদতেছে আর জোরে জোরে আল্লাহর কসম করে বলতেছে, কসম খায়া বলে,
ও আল্লাহর ওলি, গত রাত্রে সাহারি না খেয়ে রোজা রাখছি, এখন ইফতার করার মতো কিচ্ছু আমার ঘরে নাই। সন্তানগুলো কাঁদতেছি, বিবি কাঁদতেছি, আমি স্বামী হিসেবে, পিতা হিসাবে ব্যর্থ। আমার ঘরে ইফতার করার মতো কিচ্ছু নাই, না খেয়ে রোজা রাখছি, পুরো কষ্টে আছে, পুরো কষ্টে আছে। পৃথিবীতে সব মানুষ এখন ইফতার নিয়ে ব্যস্ত। আমি জানি আপনার ঘরে গেলে আপনি খালি হাতে ফেরত পাঠাবেন না। কোন ইফতার যদি আপনার কাছে থাকে আমাকে একটু দিয়ে সহযোগিতা করেন, যেন আমি আমার ছোট্ট বাচ্চাটির মুখে হাসি ফোটাইতে পারি। সুবহানাল্লাহ। ওনার সামনে কিন্তু ইফতার আছে। তিনি তার বিবির দিকে তাকায়, ওই বুজুর্গ তার বিবির দিকে তাকাইতেছে। ওনার বিবিগুলো পছন্দ করতেন না, বিবির দিকে তাকাইছে। বিবি যেই মাত্র একটু অসতর্কতা হইল, অন্য একটা রুমে গেল, সাথে সাথে তিনি সবগুলো ইফতার ওই লোকটাকে হাদিয়া দিয়ে দিলেন। ভাই যাও, তুমি খাও, তোমার বাচ্চাগুলোরে খাও, তোমার ফ্যামিলিকে খাও, যাও, তুমি চলে যাও। দরজাটা লাগাই দিছে, দরজা বন্ধ করে দিছে। ওনার বিবি আসছে ইফতার করবে, দেখি ইফতারের কিচ্ছু নাই। মহিলাটা এসে চিল্লা চিল্লি শুরু করে দিল, হই হুল্লার। কি শুরু করলেন আপনি? এত কষ্ট করে ইফতার গুলো বানাইলাম, ইফতার গুলো আপনি দিয়ে দিলেন তাকে, কি শুরু করলেন? পাগল হয়ে গেছেন আপনি? বিভিন্ন ধরনের কথা বলতেছে। এক তো পেটের খিদা, দ্বিতীয়ত স্বামীর উপরে রাগ ঝাড়তেছে, অনেক কিছু বলতেছে। ওয়াহুয়া সাকিতুন, কিন্তু আল্লাহর ওলি সালিম মাসউদি তিনি চুপ, তিনি কোনো কথা বলে না। তিনি আল্লাহর উপরে সবর করতেছেন, ধৈর্য ধারণ করতেছেন, চুপ। বলেন তো, মানুষকে সহযোগিতা করলে আমাকে করবে কে? এখন দেখেন আল্লামা আলী তানতাবী বলেন, আল্লাহু আকবার, ফালাম তামুররু নিসফু সাআহ, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, হাত্তা করে আলবাব, আধা ঘন্টা সময় অতিক্রম হয় নাই ওই লোকটাকে হাদিয়া দেওয়ার পর। এই আধা ঘন্টা পরে আরেকজন এসে তার ঘরের দরজায় আওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। আরেকজন আছে, তিনি তো মহাপেরাশনের মধ্যে পড়ে গেলেন। কিরে, আগের লোকটাকে তো কিছু একটা দিয়েছিলাম ইফতার, এখন তো ঘরে কিচ্ছু নাই, এখন কেউ কিছু চাইলে তারে কি দিব? টেনশনে পড়ে গেছে। এবার তিনি টেনশন নিয়ে ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজা খুলে দেখে 4-5 জন নওজোয়ান যুবক হাতের মধ্যে বড় বড় খাবারের থালা নিয়ে তার দরজায় দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ফিহা আলওয়ানুত তাআম ওয়াল ফাকিহা ওয়াল হালওয়া, ওই থালাগুলোর মধ্যে রাজপ্রাসাদের দামি দামি খাবার। সুবহানাল্লাহ। সাধারণ খাবার না, রাজপ্রাসাদের খাবার। তিনি তো আশ্চর্য। আল্লামা আলী তানতাবী বলেন, তিনি ওই মানুষগুলোকে প্রশ্ন করলেন, মাল খাবার, ভাই কোথেকে আসলো, কেমনে, কি কে দিল, তোমরা কারা? তুমি প্রশ্ন করতেছে। অলু, ওই মানুষগুলো বলতে লাগলো, আন্না সাইদ বাদশা কদ্দা কিবার মুস, ও আল্লাহর ওলি সালিম মাসউদি, আজকে মিশরের গভর্নর সাইদ বাদশা মিশরের বড় বড় নেতাদেরকে ইফতারের জন্য দাওয়াত করেছিল। কয়েকজন নেতা আসতে পারে নাই, এই জন্য মিশরের গভর্নর এই মর্মে কসম খাইলো, যাও এই ইফতার গুলো আমরা কেউ খাবো না, এই ইফতার সবগুলো আমাদের মিশরের বুজুর্গ সালিম মাসউদির বাড়িতে হাদিয়া পাঠিয়ে দাও। এবার দলে দলে মানুষ ওই ছেলেগুলো ইফতার নিয়ে ওনার ঘরে রাখতেছে। ঘরে এরা ইফতার গুলো রেখে চলে গেল রাজপ্রাসাদের ইফতার। এবার সালিম মাসউদি তার বিবিকে একটা ডাক দিয়ে বলে, বিবি রে, আরো আইতি, তাকায় দেখো, তাকায় দেখো, একটা অসহায় মানুষকে আল্লাহর জন্য কিঞ্চিত পরিমাণ ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, এবার তাকায় দেখো আরশের মালিক আল্লাহ আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করলে। কি বুঝলেন? মানুষকে সহযোগিতা করলে আল্লাহ আমাকে করবে কি করবে না? হ্যাঁ, করবো তো ইনশাআল্লাহ। জীবনে কোনো অসহায়কে ঘাড় ধাক্কা দিবেন না, জীবনে কোনো ফকির মিসকিন অসহায়কে ধমক দিবেন না। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ নিষেধ করেছেন। কখনো ধমক দিতে নাই, শোনো এগুলো বলতে নাই, থাকলে দিবে, না থাকলে সুন্দর করে তার সাথে ব্যবহার করবে। তাহলে আমরা এই কোরআন হাদিস থেকে বুঝলাম, মানুষকে সহযোগিতা করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। বলেন, ইসলামের গুরুত্বপূর্ণ ইসলামের শিক্ষা। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম
সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন, সেই মাগরিবের পর থেকে ওলামায়ে কেরাম বয়ান